রোববার ভোরে ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি দখলদারিত্ব, শিশু ও নারীসহ ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের গণহত্যা ও ইহুদি শাসন ব্যবস্থার প্রতিবাদে এ ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অনেকটা একাই যুদ্ধ করে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলকে পশ্চিমাদের বিপুল সামরিক সহযোগিতার বিপরীতে তুরস্ক সহ কয়েকটি দেশ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হলেও সরাসরি যুদ্ধে তেমন কোনো ভূমিকাই রাখছে না কেউ। এ অবস্থায় হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। চলতি মাসের শুরুতেও ইসরায়েলের বন্দর নগরী এইলাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। এর আগে গত মার্চেও অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তারা। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী বেশ সক্রিয়। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে ইরাকের এই ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী অন্যতম। চলতি বছর জানুয়ারিতে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জেরে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। এতে 3 মার্কিন সেনা নিহত হন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আল মুকাওয়ামা আল ইসলামিয়া ফি আল ইরাক বা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI হল ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের মতে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে তাদের পেছনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নিবিড় সমর্থন রয়েছে বলে ধারণা করা হয়। ইরানের সাথে ঘনিষ্ঠতা থাকলেও কখনো কখনো গোষ্ঠীটি নিজেদের স্বার্থে নিজস্ব বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে বলেও গুঞ্জন রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।